আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় যুবউন্নয়নে ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হতে বা পরীক্ষা দিতে আগ্রহী ছাত্রছাত্রীরা তোমাদের জন্য একটি সাজেশন নিয়ে আসছি, যেখানে প্রথম এবং দ্বিতীয় ব্যাচের প্রশ্নের আলোকে একটি সাজেশন করা হয়েছে। এই সাজেশন থেকে তোমরা সঠিকভাবে পড়লে এবং নির্ভুলভাবে তোমরা 100% উত্তর দিতে পারবে। গত ২ ব্যাচে যেভাবে প্রশ্ন হয়েছে সেই প্রশ্নের আলোকে এখানে সাজেশনটি করা হয়েছে। যেহেতু যুবায়নের আউটসোর্সিং কোর্সিং এ এখানে মূলত গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোর্স করানো হয়। এজন্য এখানে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক সম্পর্কেই প্রশ্ন বেশি করে থাকে। এজন্য তোমাদের ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন সম্পর্কে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং প্রশ্ন উত্তর করার জন্য আমি একটি সাজেশন তৈরি করেছি, যে সাজেশনটি তোমরা পড়লে সঠিকভাবে অ্যান্সার করতে পারবে, অর্থাৎ রিটেন এ তোমরা উত্তীর্ণ হতে পারবে এবং মৌখিকের জন্য কি আসে বা কি করতে হয় তা পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দিব। এখানে প্রথমে গ্রাফিক ডিজাইন এর প্রধান উদ্দেশ্য কি? গ্রাফিক ডিজাইনের প্রধান উদ্দেশ্য হচ্ছে কোনো একটা বার্তা বা তথ্য ভিজুয়ালি উপস্থাপন করা হচ্ছে গ্রাফিক ডিজাইনের মূল উদ্দেশ্য। তারপর বলা হয়েছে নিম্নলিখিত কোনটি ভেক্টর গ্রাফিক ডিজাইন? তার আগে জানতে হবে আমাদের গ্রাফিক ডিজাইন হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ভেক্টর আর একটি হচ্ছে রাস্টার। ভেক্টর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর রাস্টার হচ্ছে অ্যাডোবি ফটোশপ। তারপরে সিএমওয়াইকে মডেল সাধারণত ব্যবহৃত হয়। এটি গত দ্বিতীয় ব্যাচের পরীক্ষায় এসেছিল। সিএমওয়াইকে মডেল সাধারণত ব্যবহৃত হয় প্রিন্টিং এর জন্য। তারপরে বলা হয়েছে যে ফটোশপের লেয়ার এর কাজ। ফটোশপের লেয়ার হচ্ছে একটি ডিজাইনকে বিভিন্ন স্তরে বা অংশে ভাগ করা। পেন টুল সাধারণত কি কাজে ব্যবহার করা হয়? পেন টুল সাধারণত কোনো আকৃতি বা গঠন ঠিক করতে পেন টুল ব্যবহার করা হয়। রাস্টার, তারপরে বলা হয়েছে রাস্টার ইমেজ সাধারণত কোন ফরম্যাট থাকে? রাস্টার ইমেজ সাধারণত জেপিজি ফরম্যাটে থাকে। তারপরে বলা হয়েছে লোগো ডিজাইন করার জন্য কোন ধরনের ফাইল ফরম্যাট ব্যবহার করা হয়? ভেক্টর, অর্থাৎ আমরা জানি যে ইলাস্ট্রেটরের মাধ্যমে লোগো ডিজাইন করতে হয়, আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে। টাইপোগ্রাফি বলতে কি বোঝায়? টাইপোগ্রাফি হচ্ছে এখানে যেহেতু টাইপ মানে লেখা, এখানে টাইপোগ্রাফি হচ্ছে লেখার ধরন এবং বিন্যাস, অর্থাৎ লেখা ধরন এবং সাজানোকে টাইপোগ্রাফি বলা হয়। তারপর হচ্ছে RGB, আর তে হচ্ছে রেড, জি তে হচ্ছে গ্রিন, বি তে হচ্ছে ব্লু। রং মডেল সাধারণত ব্যবহার করা হয় ওয়েব ও স্ক্রিনের ক্ষেত্রে, ওয়েবের ক্ষেত্রে এবং স্ক্রিনের ক্ষেত্রে RGB, এটা রেড, গ্রিন, ব্লু ব্যবহার করা হয়। ডিজাইনের হোয়াইট স্পেস কি? হোয়াইট স্পেস মানে সাদা জায়গা, অর্থাৎ এখানে ফাঁকা জায়গা বোঝানো হয়েছে। হোয়াইট স্পেস মানে সাদা জায়গা বা ফাঁকা জায়গাকে বোঝানো হয়। ফটো এডিটিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে ফটোশপ। রেজুলেশন সাধারণত পিক্সেলে পরিমাপ করা হয়, এটিও গত পরীক্ষায় এসেছিল। রেজুলেশন সাধারণত কিভাবে পরীক্ষা হয় তার আগে তোমাদের এখানে আমি বাংলায় প্রশ্ন করেছি, প্রশ্ন হবে কিন্তু ইংলিশে, এগুলো তোমাদের ইংলিশে অনুবাদ করে শিখতে হবে। তারপরে এখানে প্রশ্ন করেছে ডিজাইন গ্রিড ব্যবহৃত হয় কেন? ডিজাইন গ্রিড ব্যবহৃত হয় এলিমেন্ট গুছিয়ে রাখার জন্য। তারপর এখানে প্রশ্ন করা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ডিজাইন প্রিন্সিপাল, অর্থাৎ ডিজাইনের ক্ষেত্রে প্রধান কোনটি প্রধানত ফলো করে না? এখানে ব্যালেন্স ফলো করে, অর্থাৎ কন্ট্রাস্ট, অ্যালাইনমেন্ট এগুলো ব্যবহার করা হয়, কিন্তু এখানে প্রোগ্রামিং এর কোনো দরকার হয় না, অর্থাৎ ডিজাইন এর ক্ষেত্রে প্রোগ্রামিং এর কোনো প্রয়োজন হয় না। হুইচ ফাইল ফরম্যাট রিটেইন লেয়ার ইন ফটোশপ, অর্থাৎ ফটোশপের লেয়ারগুলো সাধারণত পিডিএফ মডেলে থাকে বা পিডিএফ ফরম্যাটে থাকে। তারপর বলা হয়েছে হুইচ অ্যাডোবি ফটোশপ ইজ মেইনলি ইউজ ফর পেজ লেআউট ডিজাইন। এখানে অ্যান্সার হচ্ছে ইন ডিজাইন হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভেক্টর। ভেক্টর হচ্ছে সাধারণত এসভিজি ফরম্যাট। মকআপ কিসের জন্য ব্যবহার করা হয়? মকআপ সাধারণত ডিজাইন উপস্থাপনের জন্য ব্যবহার করা হয়। ডিজাইনে কন্ট্রাস্ট কি? কন্ট্রাস্ট হচ্ছে রং ও আকারের পার্থক্য করার জন্য কন্ট্রাস্ট ব্যবহার করা হয়। নিচের কোনটি ফ্রি ও ওয়েব সোর্স গ্রাফিক্স সফটওয়্যার? এখানে হচ্ছে জিআইএমপি হচ্ছে ফ্রি এবং ওপেন সোর্স গ্রাফিক্স সফটওয়্যার। জিআইএমপি। ডিজিটাল মার্কেটিং কি? এখানে প্রথম বৃষ্টি হচ্ছে গ্রাফিক ডিজাইনের এবং পরের বৃষ্টি হচ্ছে কমন উপযোগী বৃষ্টি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর প্রশ্ন। এখানে ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইনে পণ্যের প্রচার। এটি তোমাদের দ্বিতীয় ব্যাচের পরীক্ষায় এসেছিল। এটি তোমাদের এসইও, এটি তোমাদের পুনরূপ দ্বিতীয় ব্যাচের পরীক্ষায় এসেছিল। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিম্নলিখিত কোনটি অন পেজ এসইও এর উদাহরণ কিওয়ার্ড? এটি তোমাদের দ্বিতীয় ব্যাচের পরীক্ষায় এসেছিল।
এখানে CTR বলতে কি বোঝায়? এখানে সি তে হচ্ছে ক্লিক, আর টি তে হয়েছে থ্রো, আর তে হচ্ছে রেট। গুগল অ্যাডস আগে কি নামে পরিচিত ছিল? অ্যাডওয়ার্ড নামে পরিচিত ছিল। ইমেল মার্কেটিং এর জন্য জনপ্রিয় টুল কোনটি? মেইলচিম্পস কোনটি ডিজিটাল মার্কেটিং এর চ্যানেল নয়? এখানে ডিজিটাল মার্কেটিং ডাইরেক্ট মেইল, পিপিসি। এটি দ্বিতীয় ব্যাচের পরীক্ষায় এসেছিল। পিপিসি এর পুনরূপ কি? পেপার ক্লিক। সোশ্যাল মিডিয়া মার্কেটিং সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়ার প্ল্যাটফর্ম কোনটি? এখানে হচ্ছে ফেসবুক। কন্টেন্ট মার্কেটিং এর মূল উদ্দেশ্য কি? ট্রাফিক বাড়ানো। তারপরে হচ্ছে বাউন্স রেট কি? বাউন্স রেট হচ্ছে যে ইউজার সাইটে ঢুকে দ্রুত বের হয়। এখানে নিচের কোনটি? সিপিএ এটি গত বছর পরীক্ষায় এসেছিল। সিপিএ মার্কেটিং এর ধরন প্রতি প্রতি অ্যাকশন আয়। কনভার্সন রেট মানে কি? কনভার্সন রেট মানে হচ্ছে ক্রেতা যাদের মাধ্যমে ক্রয় করে। গুগল অ্যানালাইস্টিক অ্যানালাইটিক কি? গুগল এর যে ওয়েবসাইটের ডিজাইন বিশ্লেষণ টুল। নিচের কোনটি এসইএম এর উদাহরণ? গুগল অ্যাডস। এভাবে তোমরা সবটি প্রশ্ন যদি সঠিকভাবে মুখস্থ করে যাও, আশা করি তোমরা রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। এবং আরো দুইটি প্রশ্ন আছে, যে দুটি প্রশ্ন অবশ্যই প্রতি বছরই আসে, সেই দুটি প্রশ্ন আমি পরবর্তী ভিডিওতে এবং আরো কিছু কমন উপযোগী সাধারণ আইসিটি এবং কম্পিউটার বিষয়ে কিছু কমন উপযোগী কিছু প্রশ্ন দিয়ে তোমাদের পরবর্তী দ্বিতীয় ভিডিও তৈরি করব। তোমরা পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।